ধর্মতলা। কলকাতার এই ব্যস্তবহুল অঞ্চলকে আবার শহরের প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে। কেউ কেউ ধর্মতলাকে এসপ্ল্যানেড বলে থাকেন। আজকের এই এসপ্ল্যানেড কলকাতাবাসীর কাছে অন্যতম শপিং ডেস্টিনেশন। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষেরা এই জায়গায় একত্রিত হয় জিনিস কেনাকাটার উদ্দেশ্যে। কিন্তু কেউ কখনো ভেবে দেখেছেন আজকের এই ধর্মতলা এমন আমূল পরিবর্তন হলো কি করে? শোনা যায় ব্রিটিশ শাসনের শুরুতে, এমনকি তারও আগে এই কলকাতা শহর জুড়ে কয়েকটি গ্রাম ছিল। এমনকি বিভিন্ন জায়গায় বাঘসহ অন্যান্য জন্তুর সঙ্গে ডাকাতদের ভয় ছিল প্রবল। সেই সময় মানুষেরা খুব প্রয়োজন ছাড়া এসব জায়গায় কেউ যাতায়াত করতেন না। চলুন আজ তাহলে একটু ইতিহাসের জগতে ঘুরে আসা যাক। অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে ইংরেজ কোম্পানির বিভিন্ন নথি থেকে পাওয়া যায় এই ধর্মতলার নাম। পশ্চিমবঙ্গের সংস্কৃতি লেখক বিনয় ঘোষের মতে, ধর্মতলা এলাকার কাছে এক ধর্মরাজ্য ঠাকুরের মন্দির থাকার কারণেই এই অঞ্চলের নাম ধর্মতলা। কথিত আছে সেই সময়ে এই এলাকায় প্রধানত ডোম ও হরিজনেরাই বাস করতেন। তাদের আরাধ্য দেবতার নামেই এই অঞ্চলের নাম করা হয়েছিল। আবার কারোর মতে শুধু ধর্মরাজ্যের মন্দির নয়, বরং মসজিদ, বৌদ্ধদের ধর্মস্থান একই এলাকায় থাকায় বিভিন্ন ধর্মের মানুষদের সমন্বয় ঘটে এবং সেই কারণেই লোকেদের মুখে মুখে শোনা যায় এই ধর্মতলার নাম। আবার অন্য একটি সূত্র থেকে জানতে পারা যায়, কালীঘাট যাওয়ার পথে এক ঘন জঙ্গলের রাস্তা পড়ত। পুরনো নথি ঘেঁটে সেই রাস্তার নাম জানতে পারা যায় ধর্মতলা যাওয়ার রাস্তা। তাই মনে করা হয় সেই সময় কালীঘাটকে আদতে ধর্মতলায় বোঝানো হয়েছে। তবে ধর্মতলা নামের প্রকৃত উৎস কলকাতার এই অঞ্চলের আশেপাশের কিছু এলাকা থেকে নানান গল্প শুনতে পাওয়া যায়। ইংরেজরা এই অঞ্চলকে এসপ্ল্যানেড নামে ডাকত, কারণ এটি ছিল অক্সফোর্ড উইলিয়াম দুর্গ ও জনবসতির মাঝখানে খোলা জায়গা। এই জায়গা সৈন্যদের কুচকাওয়াজ, মহড়া ও নিরাপত্তার জন্য ব্যবহার করতেন ইংরেজরা। কলকাতার প্রতিটি অলিগলি যেন ইতিহাসের পাতায় লেখা এক একটি গল্প। ধর্মতলার নামকরণ সেই গল্পের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।